ডাকসু নির্বাচন থেকে মুক্তিযোদ্ধাদেরকে গ্রেপ্তার, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রচন্ডভাবে কথা বলছি, আমরা ব্যস্ত রয়েছে এই দিকটায়। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম আমাদের চোখের সামনে থেকে একটা সংবাদকে পুরোপুরি গায়েব করে দিয়েছে এই ইউনুস গ্যাংয়ের মানে কি বলে প্রেশারের কারণে। সেটা হচ্ছে গিয়ে ওয়েস্টিন হোটেলে ইউএস মিলিটারির স্পেশাল ফোর্সের যে একজন কমান্ডো মারা গেল, এই ব্যাপারে কোনো তথ্য আমাদের পত্রিকা, কোনো ফলো আপ নিউজ নেই, কোনো কিছু নেই। এটা নিয়ে একটু কথা বলা দরকার। আমরা এটা জানি যে 1 সেপ্টেম্বর একটা লাশ উদ্ধার করা হয় ওয়েস্টিন মানে ইয়ে থেকে, হোটেল থেকে। ওয়েস্টিন হোটেলে তিনি হচ্ছেন যে টরেন্স জ্যাকসন, যে আমেরিকান গোয়েন্দা বাহিনী মানে সেনাবাহিনীর আন্ডারে যে তাদের স্পেশাল ফোর্স গোয়েন্দা বাহিনী, তার একজন কমান্ডো। অথচ বাংলাদেশের পত্রিকাগুলো সব জায়গায় লিখেছে তিনি ব্যবসায়িক কাজে এসেছিলেন এবং তিনি ব্যবসায়িক কাজে এখানে ছিলেন। কিন্তু আসলে কি সে ব্যবসায়িক কাজে ছিল? সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে যে তিনি হচ্ছে গিয়ে 29শে অগাস্ট ওয়েস্টিন হোটেলে ওঠে। কিন্তু ওয়েস্টিন হোটেলের যে লগবুক, ওয়েস্টিন হোটেলের যে তথ্য, সেটা বলছে যে গত এপ্রিলের শুরু থেকে এই ট্যারেন্স হচ্ছে গিয়ে ওয়েস্টিন হোটেলে বারবার উঠেছে, সে এসেছে। সে সর্বশেষ উঠেছিল হচ্ছে 29শে অগাস্ট। 1 সেপ্টেম্বর তার লাশ উদ্ধার করা হয়। এবং লাশ উদ্ধার করার পরে যে ঘটনাগুলো ঘটে আপনারা একটু যদি খেয়াল করেন, যখন হোটেল কর্তৃপক্ষ আমেরিকান এম্বাসিকে জানায় যে তাদের একজন নাগরিক ওয়েস্টিনে মারা গেছে, তখন খুবই তাড়াহুড়ো করে এম্বাসি থেকে লোকজন আসে এবং তারা সেই ট্যারেন্সের লাশকে হোটেল থেকে নিয়ে যায় এবং প্রচন্ড গোপনীয়তার মাধ্যমে। সেখানে তেমন কোনো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি, কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। এবং যখন সংবাদ মাধ্যম আহ, কি বলে আমেরিকান এম্বাসির মতামত জানতে চেয়েছে এই ব্যাপারে, তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা শুধু একটা কথা বলেছে যে ব্যবসায়িক কাজে 29শে অগাস্ট ট্যারেন্স এসেছিল বাংলাদেশে। কিন্তু কথাটা পুরোপুরি মিথ্যে। এবং এই মিথ্যে নিয়ে যখন আমেরিকান এম্বাসিকে প্রশ্ন করা হয়, তখন এম্বাসি থেকে উত্তর দেওয়া হয় যে এই ব্যাপারে তারা কোনো মন্তব্য করবে না। এবং সে হচ্ছে গিয়ে গত এপ্রিলের শুরু থেকে এই ট্যারেন্স বাংলাদেশে, যে হচ্ছে গিয়ে ইউএস মিলিটারির যে সবচাইতে গোপন, সবচাইতে যে গোয়েন্দা বাহিনী, যাদেরকে স্পেশাল ফোর্স কমান্ডো বলা হয়। এবং এর মধ্যে আরেকটা আছে যে সেনাবাহিনীর এয়ারবোর্ন একটা মানে বিভাগ রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে সবচাইতে মেধাবী, সবচাইতে চৌকস, সবচাইতে দক্ষ যারা সেনা কর্মকর্তা, তাদেরকে নেওয়া হয় হচ্ছে প্যারাটুপার ফোর্সে। তো ট্যারেন্ট ছিল এই প্যারাটুপার ফোর্সের একজন সদস্য। এই ফোর্সের কাজ হচ্ছে গিয়ে, আপনারা তার লিঙ্কডইনের আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব, তার লিঙ্কডইনে লেখা রয়েছে সে কে। সে গত 20 বছর যাবৎ আমেরিকান সেনাবাহিনীকে এই স্পেশাল ফোর্সের একজন সদস্য হিসেবে কাজ করতেছে। সে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে। এবং এই যে প্যারাটুপার ফোর্স, এই ফোর্সটা হচ্ছে এতটা ভয়ঙ্কর একটা ফোর্স, যেই ফোর্স চাইলে এই ফোর্সকে আপনি যে কোনো জায়গায় নামিয়ে দেবেন, তারা ইনস্ট্যান্ট সেখানকার জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবে, তার ট্রেনিং করাতে পারবে, তারা সেখানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধ শুরু করে দিতে পারবে। তাদের প্রশিক্ষণটা এই রকম যে আপনি যে কোনো মুহূর্তে তাকে এক জায়গায় ছেড়ে দেন, সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এই প্যারাটুপার ফোর্সের একজন সদস্য, যে 20 বছর যাবৎ এই গোয়েন্দা বাহিনীর সঙ্গে কাজ করতেছে, সে বাংলাদেশে এসেছিল ব্যবসায়িক কাজে, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে? এবং এম্বাসি থেকে বলা হচ্ছে যে সে এসেছিল 29শে অগাস্ট। অথচ হোটেলের লগবুক বলতেছে সে এপ্রিল থেকে এই হোটেলে অবস্থান করতেছিল। মাঝে মাঝে সে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য হোটেল ছেড়ে দিত। এবং এই 1 সপ্তাহ 2 সপ্তাহ সে যে ঢাকার বাইরে যেত, সেজন্য হোটেল থেকেই সে হচ্ছে গিয়ে তার যে গাড়িগুলো বুকিং করতো, সেই জায়গায় দেখা যায় তার মানে গতিবিধি ছিল হচ্ছে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, এইসব এরিয়াগুলোতে। তো একজন সেনাবাহিনীর এমন স্পেশাল ফোর্স, যিনি গত এতগুলো দিন বাংলাদেশে বসে আছে, বাংলাদেশে কি করতেছিল সে? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যখন সে মারা যায় তার হোটেল রুম থেকে আমেরিকান এম্বাসি 4টা ট্রাঙ্ক ভর্তি কিছু ইলেকট্রিক ডিভাইস নিয়ে গিয়েছে, যেটা ওয়েস্টিন কর্তৃপক্ষ মানে গণমাধ্যমকে জানিয়েছে যে 4টা ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে, যে ট্রাঙ্কগুলোর মধ্যে শুধু ইলেকট্রনিক কিছু যন্ত্রপাতি ছিল। কি ছিল ইলেকট্রিক যন্ত্রপাতি? কেন বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব কারো পক্ষে সম্ভব হয়নি আমেরিকান এম্বাসির কাছে বলা যে এখানে একজন মানুষ মারা গেছে, সেটা তদন্ত হবে, এখানে তার যন্ত্রপাতি যা পাওয়া গেছে সেগুলোকে যাচাই বাছাই করা হবে? কেন কেউ বলবার মতো সাহসটা দেখায়নি বাংলাদেশে? বাংলাদেশ নিশ্চয়ই আমেরিকান সরকারের কথায় চলে না। মানে যদি আমরা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বলি, ইউনুস তো বলে যে সে আমেরিকার কাছে দেশ বেচে না। যদি আমেরিকার কাছে দেশ বেচা না হয়, তাহলে কেন টেরেন্স জ্যাকসনের লাশ ময়নাতদন্ত ছাড়া আমেরিকান এম্বাসি নিয়ে দ্রুততার সঙ্গে আমেরিকা পাঠিয়ে দিতে পারলো?
একটা অপমৃত্যুর জন্য কেন ময়না তদন্ত হলো না, যেটা আমাদের দেশে ল অনুযায়ী করা খুব জরুরি। এর আগেও বিদেশি যে কোনো নাগরিক বাংলাদেশে মারা গেলে তার ময়না তদন্ত হয়, তার ওখানে কিভাবে মারা গেছে না গেছে তথ্যপত্রগুলো সংগ্রহ করা হয়, সবকিছু বাংলাদেশ গভর্নমেন্টের হাতে থাকে। কিন্তু শুধুমাত্র টেরেন্স জ্যাকসনের ক্ষেত্রে কেন এগুলো কিচ্ছু মানা হয়নি? কেন একজন স্পেশাল ফোর্সের কমান্ডো যে 20 বছর যাবৎ গোয়েন্দা বাহিনীতে কাজ করতেছে আমেরিকার, তাকে কেন বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে ইউনুস গ্যাং একজন ব্যবসায়ী বলে প্রচার করলো? কেন এই ব্যাপারে কোনো তদন্ত হয় নাই? তো একজন মারা গেছে আমরা জানতে পারলাম, যেমন তার লিঙ্কডইনে আপনি দেখবেন যে সে লিখে রেখেছে সে 20 বছর যাবৎ কাজ করতেছে হচ্ছে গিয়ে মানে এশিয়ান থিয়েটার জোনে। এশিয়ান থিয়েটার জোন হচ্ছে আমেরিকান গোয়েন্দা বাহিনী যখন কোনো এলাকায় কোনো অপারেশন চালায় বা এক এক এলাকা ভিত্তিক তাদের যে কর্মকাণ্ডগুলো গোপন, সেই কর্মকাণ্ডগুলোর এলাকা ভিত্তিক তারা ওটাকে বলে থিয়েটার। যেমন এশিয়া অঞ্চলে যে তাদের গোয়েন্দা তৎপরতা, এটাকে বলা হয় এশিয়ান থিয়েটার। তো তারা প্রত্যেকটা এরিয়াকে থিয়েটার বলে ডাকে, রঙ্গমঞ্চ বলে ডাকে এলাকাকে। তো 20 বছর যাবৎ এই টেরেন্স জ্যাকসন এশিয়ান থিয়েটারে কাজ করতেছে, মানে এশিয়ায় আমেরিকান গোয়েন্দা বাহিনীর যে কর্মতৎপরতা, তাদের যে পরিকল্পনা, যেরকম জুলাইয়ের যে অভ্যুত্থানের নাটক আমেরিকার, এই অভ্যুত্থান নাটকগুলো যারা করে, এই পরিচালনাগুলো করে থাকে মূলত এই যে এশিয়ান থিয়েটার নামের একটা ইয়ে দিয়ে তারা, এটা হচ্ছে তাদের কোড নেম এরিয়া ভিত্তিক গোয়েন্দা তৎপরতার। তো আপনারা দেখবেন যে টেরেন্স জ্যাকসনের লিঙ্কডইনে লেখাই রয়েছে সে এশিয়ান থিয়েটারে মানে কর্মরত। এশিয়ান থিয়েটারে কর্মরত একজন গোয়েন্দা বাহিনীর অফিসার কি করছিল বাংলাদেশে? একজন মারা গেছে, তার তথ্যটা আমরা জানতে পেয়েছি। এরকম কত হাজার বা কত শ গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশে তথ্য রয়েছে। এই যে তার যে তথ্যগুলো পাওয়া যায় যে সে বান্দরবান কক্সবাজার এলাকায় সে যেত এবং সেখানে 15 দিন 20 দিন করে থাকতো। আপনাদের একটু মাথায় রাখা দরকার, এই ফোর্সটা এরকম একটা ফোর্স, টেরেন্স এইরকম একটা ফোর্সের সদস্য যারা হচ্ছে গিয়ে স্থানীয়দের ভেতর থেকে তাদের সৈন্য রিক্রুট করে, তাদের এজেন্ট নিয়োগ দেয়, যেরকম এজেন্ট তাসনিম জারা। তো এইরকম এজেন্ট নিয়োগ দেয়। তো এই ধরনের একটা ফোর্সের 20 বছর অভিজ্ঞ দক্ষ সিনিয়র একজন কর্মকর্তা কেন বান্দরবনে গিয়ে মানে সপ্তাহ পর সপ্তাহ 15 দিন 1 মাসও থাকতেন? কি করতেন সে বান্দরবন কক্সবাজারে? আপনারা দেখেছেন যে আরাকান আর্মির যে তৎপরতা বাংলাদেশে, তাদের কিছুদিন আগে চট্টগ্রামে তাদের পোশাক তৈরি করার সরঞ্জাম, তাদের প্রায় 1000-এর উপরে পোশাক এগুলো উদ্ধার করা হয়েছে। বাংলাদেশে এখন আরাকান আর্মির পোশাক বানানো হচ্ছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এগুলো আমাদের সবার জানা কথা। আমেরিকার মোদ্দা কথা হচ্ছে গিয়ে মিয়ানমারের যে জান্তা সরকার, সেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যে ক্ষেত্র দরকার, একটা ট্রেনিং সেন্টার দরকার। যেমন 71 সালে বাংলাদেশের সাধারণ মানুষকে ভারত তাদের মাটিতে ট্রেনিং দিয়েছে, তাদেরকে যুদ্ধ কিভাবে করতে হয় সেটা জানিয়েছে, অস্ত্র পরিচালনা শিখিয়েছে, সবকিছু শিখিয়েছে ভারত সরকার এবং মুজিবনগর সরকার একসঙ্গে ভারতের মাটিতে বসে। তারপরে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে যুদ্ধ করবার জন্য। ঠিক এই ব্যাপারটা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশটাকে তার ঘাঁটি হিসেবে ব্যবহার করে মূলত মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে যে কুকি চিন বাহিনী রয়েছে, সেই কুকি চিনকে মানে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে সবকিছু মার্কিন সরকার করতেছে এই বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে। কিছুদিন আগে করিডোর প্রসঙ্গ এসেছিল, সরকার মানে ইউনুস অনেকভাবে চেষ্টা করেও করিডোরটা দিতে পারেনি সরাসরি। সেনা অফিসার বলেছিল ব্লাডি করিডোর দেওয়া হবে না। তো একজন সেনা অফিসার যখন এই ধরনের বক্তব্য দেয় তখন আপনাকে বুঝতে হবে যে প্রেশারটা অনেক উপর থেকে, যেই কারণে সেনা অফিসারকে বলতে হয় যে এই ব্লাডি করিডোর দেওয়া যাবে না। তো অনেকভাবে মিয়ানমারের অস্ত্র থেকে শুরু করে ট্রেনিং সবকিছু দেওয়ার জন্য চেষ্টা করছিল মার্কিন সরকার, এবং তাদের জন্য দরকার ছিল একটা ঘাঁটি, সেটা হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশের আপনারা দেখেছেন সেদিন যে আমেরিকান অ্যাম্বাসেডর গেল হচ্ছে কক্সবাজার মহেশখালী পরিদর্শনে, এবং যখন সে মহেশখালী পরিদর্শনে গিয়েছে, যেই দিন মহেশখালী পরিদর্শনে গেছে সেই দিনই হচ্ছে গিয়ে আমাদের ইউনুস স্যার ঘোষণা দিচ্ছে যে কক্সবাজার এবং মহেশখালী নিয়ে আমরা সিঙ্গাপুরের মতো একটা সিটি বানাবো। আমেরিকার নতুন ঘাঁটি হতে যাচ্ছে মহেশখালী এবং কক্সবাজার অঞ্চল মিলিয়ে। রাজাকারের কন্যা রেজওয়ানা সেই যে সেন্ট মার্টিন ব্লক করেছে ক্ষমতা দখলের পরে, এই রাজাকার কন্যা এখন পর্যন্ত সেন্ট মার্টিনে কি হচ্ছে পৃথিবীর কেউ জানে না। একমাত্র মার্কিনীদের ছাড়া অন্য কারো এখন সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ নেই। এখন তারা পুরো ওই অঞ্চলটাকে নিয়ে আমেরিকার ঘাঁটি, যেটা শেখ হাসিনা বারবার বলেছে আমরা অবিশ্বাস করেছি। শেখ হাসিনা আজকে ইউনুস যা যা দিচ্ছে আমেরিকাকে, এগুলো যদি দিত আগামী 100 বছরে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর মতো আল্লাহ ছাড়া কেউ ছিল না। মানে যদি সে বয়সে মরে যেত, শেখ হাসিনা মারা যাওয়ার আগ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে নামাবার
কারো বাপের ক্ষমতা ছিল না। জুলাইতে যারা আন্দোলন করছে রাস্তায় রাস্তায় ওই আমেরিকার এজেন্ট হিসেবে, জামাতের পোষ্য হিসেবে না যেই না বুঝে রাস্তায় চিল্লাইছে আমরা সরকার পতন ঘটাচ্ছি। এদের বাপেরও ক্ষমতা ছিল না শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো, যদি মার্কিন ডিপ স্টেটের এই পরিকল্পনায় শেখ হাসিনা অংশগ্রহণ করতো। শেখ হাসিনা করেনি। আগে প্রত্যেকদিন বলা হতো যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে ফেলতেছে। একটা কোনো তথ্য এই গত এক বছরে ইউনুস গ্যাং, পাকিস্তানি গ্যাং, জামাতের মতো পাকিস্তানপন্থীরা একটা কোন চুক্তি বের করতে পারছে যে শেখ হাসিনা কোন চুক্তিটা করছিল বাংলাদেশ বিরোধী, কোনটা ভারতের স্বার্থ দেখেছিল শেখ হাসিনা? একটাও পারে নাই। কিন্তু তাদের চোখের সামনে দিয়ে আজকে টেরেন্স জ্যাকসনের মতো মানে শত শত আমেরিকার গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশটাকে তাদের বাপদাদার সম্পত্তির মতো ব্যবহার করতেছে। রেজওয়ানার মতো রাজাকার কন্যারা তাদেরকে ঘাঁটি গড়বার জন্য নিরাপদ অভয়ারণ্য করে দিচ্ছে। এবং অন্যান্য জায়গায় ইউনুস আমেরিকাকে কি দিচ্ছে না দিচ্ছে, যেই মানে এর আগে আপনারা কি বলে শুল্ক ধার্য করার যে প্রসঙ্গটা, সেই ব্যাপারে দেখেছেন গোপন চুক্তি করেছে, যে চুক্তি বাঙালিদেরকে জানানো যাবে না। তো আপনারা এখন কোনো কথা বলছেন না, এখন কেন প্রশ্ন তুলছেন না যে টেরেস যে বাংলাদেশে ছিল টেরেস কি করতেছিল? টেরেসকে নিয়ে গণমাধ্যম কথা বলছে না কেন? কেন ইউনুস গ্যাং গণমাধ্যমের গলা চেপে ধরে রাখছে? এই সরকার কারা চালাচ্ছে? এই সরকার কি আদৌ বাংলাদেশের সরকার, নাকি পাকিস্তানের কি বলে পাকিস্তান এবং আমেরিকার একটা যৌথ পুতুল সরকার? বাংলাদেশের পুরো ভূখণ্ডটাকে আমেরিকার জন্য যেভাবে আফগানিস্তান হয়েছে, যেভাবে ইরাক সিরিয়া হয়েছে, ঠিক সেইভাবে একই প্রক্রিয়ায় গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে আমেরিকা। এবং এই আমেরিকা সব জায়গায় প্রথমে মৌলবাদকে উস্কে দিয়ে মৌলবাদীদেরকে ক্ষমতায়িত করে তারপর সেটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখিয়ে তারপরে তার অপারেশন পরিচালনা করে। আজকে যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো উগ্রবাদী যে কর্মকাণ্ডগুলো চলতেছে পুরোটা পরিকল্পিত এই বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবার জন্য। এইসব আকাট মূর্খ মাদ্রাসায় পড়ুয়া এতিমখানায় বড় হওয়া, এগুলো তো মাথার মগজের ভেতর কিচ্ছু নেই। এই উন্মাদের বাচ্চাগুলোকে ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশটাকে আফগানিস্তান বানানো হচ্ছে এবং টেরেন্সরা বাংলাদেশে বসে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন এই বাঙালির হাতে নেই, বাঙালির ভবিষ্যৎ পুরোটাই আমেরিকার হাতে। আমেরিকার খেলার পুতুল হয়ে গেছে বাংলাদেশ। আমেরিকা যেভাবে ইচ্ছে এই দেশে মানুষ মারা যাবে, সে ট্রাং ভরে যন্ত্রপাতি নিয়ে যাবে, পোস্টমর্টম করতে দেবে না। এবং ইউনুস সরকার এবং এই যে ইউনুস পোষ্য সেনাবাহিনী, এই সেনাবাহিনী চাইলে অনেক কিছু করতে পারে এইসব ইস্যুতে। সেনাবাহিনী কথা বলতে পারে, সেনাবাহিনী বলছে না। কারণ এই যে জুলাই যে ডিপ স্টেটের যে ষড়যন্ত্র, জাতিসংঘের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনী এবং ওয়াকার ইউনুস জড়িত। ওয়াকার কোনোদিনই কথা বলতে পারবে না এদের বিরুদ্ধে, কারণ ওয়াকার যদি কথা বলে ওয়াকারের গোপন তথ্য সব বের হয়ে যাবে। অতএব বাংলাদেশে এই মুহূর্তে একটা কোনো ডিপার্টমেন্ট নেই। সরকার তো দূরের কথা, সরকার তো সেই নোবেল দেয়া এক দালালকে তৈরি করে সরকারে বসানোই হয়েছে আমেরিকার পক্ষ থেকে, আমেরিকার পুতুল হিসেবে। কিন্তু যে সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা ছিল, যে সেনাবাহিনী সর্বশেষ কথা বলতে পারত, সেই সেনাবাহিনীও জুলাই ষড়যন্ত্রে শুধুমাত্র শান্তিরক্ষা মিশনে তাদের সৈন্য পাঠানোর সেই যে সুযোগ, কোটি কোটি টাকা কামাবার ধান্দা, সেই ধান্দা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে এই ডিপ স্টেটের সঙ্গে, এই টেরেন্সদের সঙ্গে হাত মিলিয়ে এই ওয়াকার এবং সেনাবাহিনী বাংলাদেশে যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দিয়েছে, শুধু এই একটা আতঙ্কের কারণে, এই তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে আমেরিকার থ্রেটের মধ্যে সেনাবাহিনী একটা শব্দ করতে পারতেছে না আমেরিকার বিরুদ্ধে, এবং করবেও না। অতএব চোখ কান খোলা রাখেন। বাংলাদেশটা শেখ হাসিনা বিক্রি করে নাই। যারা বলেন বাংলাদেশকে ইন্ডিয়াকে বিক্রি করছে, পারলে একটা তথ্য দিয়ে বলেন যে এই যে এই কাজটা করছে যেটা বাংলাদেশ বিরোধী। শেখ হাসিনার এরকম একটা কাজ যারা আপনারা দেখতেছেন ভিডিও, আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, আপনাদের মধ্যে যারা জামাতপন্থী পাকিস্তানি হায়নার বাচ্চা রয়েছেন, পারলে একটা তথ্য দেন যে এই চুক্তিটা শেখ হাসিনা করছে, এই কাজটা শেখ হাসিনা করছে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, ভারতের স্বার্থ দেখেছিল শেখ হাসিনা। আর আপনাদেরকে হাজার হাজার তথ্য দেওয়া যাবে আপনাদের বাপ পাকিস্তানপন্থী ইউনুসের মার্কিন দাসত্বের, বাংলাদেশকে মার্কিনীদের কাছে বিক্রি করে দেওয়ার। কিন্তু এগুলো আপনাদের চোখে রাখতেছে না। মক্কা কথা আপনারা ভাবছেন আমেরিকার দাস হলে হয়তো আমেরিকার অঙ্গরাজ্য হবে, ব্যাপারটা তা না। আমেরিকার গোলামি যারা করেছে তারা আফগানিস্তান হয়েছে, কেউ আমেরিকার অংশ হয়নি। ভিসা স্যার আমেরিকা যাবেন, ভুল ভাবতেছেন। ধন্যবাদ।